إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা, কৃতজ্ঞতা এবং শুকরিয়া মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আজকে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিনে, পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম জায়গা, তারই ঘরে জুমার সালাতের জন্য অপেক্ষমান হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের দরজাকে সমাপ্ত করেছেন এবং যার প্রতি কোরআন অবতীর্ণ করে কিয়ামত পর্যন্ত এই উম্মতকে ধন্য করেছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহের আলোচনার রেশ ধরেই আজকেও আমি স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে আলোচনা করার নিয়ত করেছি। মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি, তিনি যদি সাহায্য করেন ইনশাআল্লাহ এ বিষয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। এর পূর্বে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু বিষয়, যে বিষয়গুলো না বললেই নয়, এগুলো নিয়ে কিছু আলোকপাত করি। আপনারা সচেতন নাগরিক এবং বাংলাদেশের একটি অভিজাত এলাকায় বসবাস করেন, সব দিকেই নজর রাখেন। আপনারা দেখেছেন যে গত 2 দিন আগে একজন ইমাম খতিব সাহেবকে, গাজীপুর মসজিদের খতিব সাহেবকে ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে প্রায় 12টি চিঠি দিয়ে তাকে সতর্ক করা হয়েছে যে আপনি ইসকনের বিরুদ্ধে কিছু বলবেন না। তিনি তার বক্তব্য চালিয়ে গেছেন, তিনি উম্মতকে সতর্ক করেছেন। এরই জের ধরে তাকে অপহরণ করে গুম করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে তাকে সীমান্তবর্তী এলাকায় শেকল বাঁধা অবস্থায় পাওয়া গেছে। এটি নতুন নয়, বরং এর পূর্বেও বাংলাদেশে দাঙ্গা বাঁধানোর পায়তারা তারা করেছে। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশ স্বাধীনতার পর থেকেই হিন্দু, বৌদ্ধ, মুসলিম একই পাড়ায়, একই মহল্লায়, একই বিল্ডিংয়ে, পাশাপাশি ফ্ল্যাটে বসবাস করে আসছে, কোনো রকমের সমস্যা হয় না। কিন্তু যে ইসকনের জন্ম হয়েছে নিউ ইয়র্কে, আর বর্তমানে তার মেন ঘাঁটি হচ্ছে ভারতে, যে ইসকনের কার্যক্রম মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তাজিকিস্তান সহ, আফগানিস্তান সহ আরও অনেক দেশে পুরোপুরিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কারণ তাদের ভালো কাজের মুখোশের আড়ালে
তারা বিভিন্ন দেশে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন সহ তারা হিন্দুত্ববাদে উগ্রতা ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কত বড় স্পর্ধা হলে এই কাজটুকু তারা করতে পারে যে দেশের একজন সম্মানিত নাগরিক, একজন খতিব সাহেবকে অপহরণ করে তাকে হত্যা চেষ্টা চালায়। ইতিপূর্বে 2016 সালেও তারাবির নামাজ বন্ধ করার চেষ্টা তারা করেছিল এবং সে সময়ে মুসল্লিদের সাথে বিভিন্ন রকমের ঘটনা ঘটে অনেক মুসল্লি আহত হয়েছে, যেগুলো পত্রপত্রিকায় বিদ্যমান রয়েছে। শুধুমাত্র ইসকনের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে সেই ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে, সেটিও কিন্তু পত্রপত্রিকায় রয়েছে। আমরা গত বছর দেখেছি চট্টগ্রামে যখন একজন আইনজীবীকে প্রকাশ্যে তারা হত্যা করেছিল, এতে করে বাংলাদেশের মুসলমানরা চুপ থেকেছিল সম্প্রীতি বজায় রাখবার লক্ষ্যে। দেশে হাঙ্গামা যেন না বাঁধে, আইনের বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এটাকে তারা দুর্বলতা ভেবেই আমাদের দেশে তাদের কার্যক্রমকে আরো শক্তিশালী করছে। আজকে ওই ইমাম সাহেবকে বলেছে, কালকে আরেকজনকে বলবে, পরশু আমাকে বলবে। এটা কোনো বিষয় না তাদের কাছে বিষয় হলো দেশের মধ্যে একটা হাঙ্গামা বাঁধাতে হবে এবং বিভিন্ন রকমের টোপ ফেলে মুসলিম মেয়েদেরকে ধর্ষণের মতো অবস্থায় তারা নিয়ে যাচ্ছে, সেটা আমার চেয়ে আপনারা বেশি ভালো জানেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা চাই এই ধরনের সম্প্রীতি যারা নষ্ট করতে চায়, সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চায়, তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে দমন করা হোক এবং তাদেরকে নিষিদ্ধ করার দাবি আমরা জানাচ্ছি। কারণ বাংলাদেশে শুধু নয়, অনেক দেশেই তারা বিতর্কিত এবং তারা এক ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে মূলত রাষ্ট্রের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করার পায়তারা বহু আগে থেকে করে যাচ্ছে। শুধু মুসলমান নয়, বাংলাদেশের যারা হিন্দু ঐক্যজোটের নেতা রয়েছে তারা পর্যন্ত ওদের প্রতি বিরক্ত। তারা স্পষ্ট ভাষায় জানিয়েছে ইসকনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, বরং ইসকন তাদের কাছে এক রকমের আতঙ্ক। এটা আমার কথা না, আপনারা যদি পত্রপত্রিকায় নজর রাখেন আরও গভীরভাবে দেখতে পাবেন বাংলাদেশের যারা সনাতন ধর্মী ভাই বোনেরা রয়েছেন তারাও তাদের প্রতি বিরক্ত। তারা স্পষ্ট ভাষায় বলেছে এরা ইসরায়েলি টাকায় চলে এবং তারা বিভিন্ন দেশে এই রকমের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে চলেছে। আমরা স্পষ্ট ভাষায় খতিব সাহেবরা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সত্য কথা উচ্চারণ করবে, করে গেছে, ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ। কিন্তু কেউ বাধা দিতে আসলে সেটা হবে তাদের জন্য চরম বোকামি। আর তৌহিদি জনতা যারা আছেন তারা কখনো এটা, বা বাংলাদেশের নাগরিক যারা আছেন তারা এটা কখনোই ভালোভাবে নিবে না, এটাই আমরা বিশ্বাস করি। আমরা দোয়া করি আমাদের এই রাষ্ট্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। সম্প্রীতির এই দেশ, আল্লাহ যেন এই দেশের প্রতি রহম করেন, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে এই দেশকে আমরা আরও সামনের দিকে এগিয়ে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিবেশ এবং সেই তৌফিক আমাদের সকলকে দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আমরা আলোচনা শুনেছিলাম যে দাম্পত্য কলহ রোধে ইসলামিক রূপরেখা কি। এর রেশ ধরে আমি আজকে আলোচনা করব স্বামী স্ত্রীর অধিকার কি কি রয়েছে। দাম্পত্য জীবন হচ্ছে মানুষের পুরো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। একজন মানুষ যদি 70 বছর বেঁচে থাকে আর 25 বছর কিংবা 22 বছর বয়সে বিয়ে করে, তাহলে তার একাকী থাকার সময়টুকুর চেয়ে দ্বৈত জীবন, দাম্পত্য জীবনের সময়টা অনেক বেশি। দাম্পত্য জীবন যদি কারো ভালো থাকে তাহলে তার সর্বক্ষেত্রে, তার চাকুরি জীবনে, তার ইবাদতে,
এবং তার সামাজিক কাজকর্মে মনোনিবেশ ভালো হয় এবং সে শান্তিমতো এগুলো করতে পারে। কিন্তু দাম্পত্য কলহ যখন বেঁধে যায়, কারো যদি দাম্পত্য জীবন খারাপ হয়, তাহলে আসলে সে ইবাদতেও মজা পায় না, ইবাদতেও তার কাছে তিক্ততা চলে আসে। আল্লাহ মাফ করুন। এই জন্য পুরো বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হতে হবে যে দাম্পত্য জীবনটা আসলে কি। বিশেষ করে তরুণ যারা আছেন, দাম্পত্য জীবনে প্রবেশ করার পূর্বেই এই বিষয়ে কিছু জ্ঞান লাভ করা, কিছু কোর্স করা আমাদের জন্য, ইয়াং ম্যানদের জন্য অবশ্যই জরুরি। কারণ এটা এমন এক যাত্রা, যে যাত্রায় আপনি রওনা হচ্ছেন কিন্তু আপনি পথ ভালো করে চিনেন না। এটা এমন এক নদী, যে নদীতে আপনি ঝাঁপ দিচ্ছেন পার হবার জন্য, কিন্তু আপনি সাঁতার জানেন না। এ কারণেই অনেক ভাই এবং বোনদেরকে দেখা যায় যারা কর্পোরেট লাইফে মাশাআল্লাহ অনেক বড়, অনেক ভালো, অনেক সাকসেসফুল, কিন্তু দাম্পত্য জীবনে তিনি ব্যর্থ বা দাম্পত্য জীবনটাকে সুন্দর করতে পারছেন না। তবে এটাও সত্য যে দাম্পত্য জীবন সুখী হওয়ার মানে এই নয় যে কখনোই স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হবে না, কখনোই স্বামীর সাথে ঝগড়াঝাটি হবে না। ব্যাপারটা এমন নয়, কারণ এই খুনসুটি, এই মনোমালিন্য স্বয়ং মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনেও ঘটেছে। তাহলে আমাদেরকে ইসলামিক রূপরেখাগুলো জেনে নিতে হবে, একে অন্যের অধিকার কি কি রয়েছে সেগুলো জানতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা অন্তত এতটুকু বুঝতে পারবো যে আমার স্ত্রী আমার কাছে কি কি অধিকার রাখে, এবং আমাদের মা বোনেরাও জানতে পারবেন যে আমার স্বামী আমার উপরে কি কি অধিকার রাখে, যেটা আদায় না করলে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। এজন্য আমরা কোরআনের আয়াতের প্রতি যদি লক্ষ্য করি, তাহলে দাম্পত্য জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভঙ্গিমায় বলেছেন যে এটা আসলে কি জন্য আমি দিয়েছি, সূরা আর-রুম আয়াত নাম্বার 21, সেখানে যদি আমরা একটু চোখ বোলাই দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। যে দাম্পত্য জীবন এটা এমন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিদর্শন রেখেছি তার অন্যতম নিদর্শন হচ্ছে এই যে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এটাকে বানিয়েছি। আমিন আয়াতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের নিদর্শনের অন্যতম নিদর্শন হচ্ছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা প্রশান্তি লাভ করো, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং তোমাদের মধ্যে ভালোবাসা আর রহমত তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সব দাম্পত্য জীবনে এই ভালোবাসা আর রহমত থাকে না কেন? যেহেতু এটি আল্লাহর পক্ষ থেকেই দেওয়া আছে, তারপরেও প্রত্যেকে এটা লাভ করে না কেন? এটা হচ্ছে একটি চিন্তার বিষয়। এর অন্যতম কারণ হচ্ছে ইসলামকে পরিপূর্ণভাবে না মানা। যেমন কেউ শুধুমাত্র এই আয়াতের প্রতি লক্ষ্য রাখলো, কিন্তু এর পরবর্তীতে তাকে কিভাবে জীবনযাপন করতে হবে সেই রূপরেখা সে অমান্য করলো, তাহলে সে কিন্তু সেই কাঙ্ক্ষিত শান্তি লাভ করতে পারবে না। দাম্পত্য জীবনে স্বামী কিংবা স্ত্রী কারো যদি কখনো ভুল হয়ে যায়, তাহলে ক্ষমা চাইতে দেরি করা উচিত না। আর কেউ যদি কারো কাছে ক্ষমা চায়, তাহলে সে কখনো কি হয় না, ছোট হয়েও যায় না। সংসার জীবনে স্বামী স্ত্রী প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে খুবই গুরুত্বপূর্ণ। কোনো দিকে কারো অধিকার বেশি দিয়েছে ইসলাম, দায়িত্ব বেশি দিয়েছে ইসলাম, কিন্তু পরিপূর্ণভাবে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব
যে সংসার জীবনে স্বামী স্ত্রী কেমন যেন একটা গাড়ির যেমন 4টি চাকা থাকে, তো সামনের 2টো চাকা, পিছনের 2টো চাকা। পেছনের চাকা যদি এই কথা বলে যে আমরা তো ইঞ্জিনের সাথে সংযুক্ত, অতএব আমার দাম বেশি, সামনের চাকা পাংচার হয়েছে, আমার দেখার কোনো সময় নেই, আমি আমার মতো চলবো, যদি এই চিন্তা করে, তাহলে ঠিক যেভাবে কাঙ্ক্ষিত গতি গাড়ির মধ্যে আসবে না, ঠিক তেমনিভাবে সামনেরগুলো যদি এই কথা চিন্তা করে যে আমরা সামনে আছি, আমাদের গুরুত্ব বেশি, কোন দিকে যাবে এর নিয়ন্ত্রণ আমাদের হাতে, আমরা স্টিয়ারিংয়ের সাথে সংযুক্ত, পেছনেরটা কি হয়েছে আমার দেখার সময় নাই, তাহলেও কাঙ্ক্ষিত গতি সেই গাড়িতে কখনো আসবে না। ঠিক তেমনিভাবে সংসার জীবনে কেউ যদি মনে করে আমি অনেক গুরুত্বপূর্ণ, আমাকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে না, বা সে ভুল করেছে আমি কেন তার কাছে যাব, সে আমার কাছে আসবে, এই ধরনের মনোভাব একটি ভুল মনোভাবের অন্তর্ভুক্ত। আর এ কারণেই দেখা যাচ্ছে আল্লাহ প্রদত্ত শান্তি আর রহমত সে পাচ্ছে না। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার পারিবারিক জীবনকে যদি আমরা স্টাডি করি তাহলে দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তার প্রিয়তমা স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে মুনাফিকরা অপবাদ দিয়েছিল, পরকীয়ার অভিযোগ এনেছিল, নাউযু বিল্লাহি মিন যালিক। ওই সময়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আচরণ করেছেন তার স্ত্রীর সাথে, এটা আমাদের জন্য শিক্ষণীয়। একই সাথে শিক্ষণীয় হলো আপনি যত বড় ব্যক্তি হন না কেন, যত সম্মানী ব্যক্তি হন না কেন, আমার আর আপনার জীবনে যদি কখনো এই ধরনের কোনো বিষয় চলে আসে তাহলে ভেঙে পড়ার কোনো কারণ নাই। ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য নিয়ে সেগুলোকে, সেই পরিস্থিতিটাকে ওভারকাম করার চেষ্টা করতে হবে। হাদিসের মধ্যে এসেছে ওই সময়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেতেন, জিজ্ঞেস করতেন আয়েশা কেমন আছো। তবে আদর যত্নের কিছুটা ঘাটতি তিনি করেছিলেন ইচ্ছে করেই, যাতে করে যদি সত্যি সত্যি কোনো ভুল হয়ে থাকে তাহলে যেন স্ত্রী কী করতে পারে, সংশোধনের জন্য স্বীকার করতে পারে, সুযোগ পায়, বুঝতে পারে তার ভুলটাকে। কিন্তু একেবারে পরিত্যাগ করে নাই, একেবারে পরিত্যাগ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দূরে ঠেলে দেন নাই, যতক্ষণ সেটা প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত তিনি দোষও দেন নাই যে না তুমি এই কাজ করেছো, এটাও বলে নাই। মদিনার এত এত মানুষ তোমার বিরুদ্ধে কথা বলছে, হয়তো তুমি এই কাজ করেছো। উনি সেটা না করে 4 জনের সাথে পরামর্শ করেছিলেন যারা তার পরিবারের সাথে সম্পৃক্ত। আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে পরামর্শ করেছিলেন, আরও 3 জনের সাথে পরামর্শ করে তিনি বললেন আল্লাহর কসম করে বলছি আমি আয়েশার মধ্যে ভালো ছাড়া খারাপ কখনো দেখি নাই। অর্থাৎ স্ত্রীর দোষ প্রমাণিত না, মানুষ একটা বলতেছে, সেক্ষেত্রে তিনি স্ত্রীর পক্ষ নিয়ে একটু যাচাই বাছাই করে স্ত্রীর পক্ষ নিয়ে ঘোষণা দিলেন, কিন্তু অপেক্ষায় থাকলেন আল্লাহর পক্ষ থেকে এটা কখন ক্লিয়ারেন্স আসবে। পরবর্তীতে সূরা নূরের 10টি আয়াত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে নাজিল হয়ে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পবিত্র ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। পুরো ঘটনায় আমাদের অনেক কিছু শেখার আছে। বিশেষ করে যে অংশটুকু আমি ফোকাস করতে চাই তা হলো যে কখনো যদি কেউ এমন পরিস্থিতিতে পড়ে যায় তাহলে হুটহাট স্বামীকে কিংবা স্ত্রীকে কেউ কাউকে দোষারোপ না করা এবং সন্দেহের চোখে না দেখা। হ্যাঁ, আপনি অনুসন্ধান চালাতে পারেন, কিন্তু আগেই তাকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া ঠিক না। কিন্তু আমরা এই কাজটা বেশি করি, যার কারণে দেখা যায় ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা এবং ক্ষমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দিয়ে রেখেছেন, সেটা আমরা লাভ করতে পারছি না। এরপরে সংসার জীবনে কম্প্রোমাইজ করা, স্যাক্রিফাইস করা, যেগুলো প্রত্যেকটা বিয়ে, যখন আমরা এখানে বিয়ে শাদী পড়াই, বলার চেষ্টা করি, কারণ এই সময়টা
বিশেষ করে বর এবং বধূর জন্য গুরুত্বপূর্ণ থাকে, তারা ওই সময়ের কথাগুলো সারা জীবন মনে রাখার চেষ্টা করে। তো কম্প্রোমাইজ এবং স্যাক্রিফাইস অর্থাৎ মানিয়ে নেওয়া, ছাড় দেওয়া। কোন বিষয়ে? ব্যক্তিগত অধিকারের ক্ষেত্রে। অর্থাৎ আপনি স্ত্রীর কাছে যে সকল পাওনা রয়েছেন এগুলো যদি আদায় করতে স্ত্রী কখনো ভুল করে বসে, আদায় করতে না পারে, সেক্ষেত্রে কেন দিলা না, কেন হলো না, কেন কেন এটা না করে ওকে ঠিক আছে ছাড় দেওয়া। একইভাবে স্ত্রী স্বামীকে ছাড় দেওয়া, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। এই বিষয়টা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনে আমরা দেখি, তাহলে দেখব যে তিনি ঘরের মধ্যে প্রবেশ করছেন, প্রবেশ করার পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট, অনেক ছোট, মাত্রই স্বামীর ঘরে গিয়েছেন, বান্ধবীদের সাথে খেলা করছেন। এমন সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন, বান্ধবীরা সবাই দৌড়ে পালিয়ে গেল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন খারাপ হলো, কারণ ওনার কাছে তখন ওর স্বামী জিনিসটা কি এটা ভালোভাবে উপলব্ধির বিষয় হয়ে উঠে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি তোমার বান্ধবীদেরকে আবার ডেকে নিয়ে আসো এবং তুমি খেলা করো। তিনি এটাকে উপেক্ষা করলেন। তার স্ত্রীরা তার সঙ্গে মাঝে মাঝে রাগ করে কথা বলে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে উপেক্ষা করেছেন, মেনে নিয়েছেন। অর্থাৎ এই রাগ অভিমানটুকু মেনে নেওয়াটা এটা একেবারে সাধারণ ঘটনা। কিন্তু এটাকে যদি কেউ মনে করে আমার জীবনে এরকম কেন হবে, কেন হবে, তো কেন হবে না ভাই, এটাই হলো প্রশ্ন।